আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বিমানবন্দর থেকে কমলাপুর এবং রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যেই পূর্বাচল পর্যন্ত যেই আমাদের মেট্রো রেল ওয়ান এমআরটি লাইন ওয়ান সেটি নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে এবং এটির যেই কাজ সেটি শেষ হতেও বেশ অনেক বেশি সময় লেগে যাবে এমন একটি আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কি জটিলতার কারণে এই কাজটি দেরি হচ্ছে এবং অনেকে আশঙ্কা করছেন যে বিল্ডিং ধসে পড়তে পারে, রাস্তায় অনেক জায়গা দেবে যেতে পারে অনেক জায়গায়। এইসব আশঙ্কাগুলো কেন করা হচ্ছে, আসলে এই ধরনের আশঙ্কা আছে কি না, এইসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যেখান থেকে এই এমআরটি লাইন ওয়ানের কাজটি শুরু হয়েছে, ইউটিলিটি অপসারণের কাজ বা স্থানান্তরের কাজ, এটি হচ্ছে বিমানবন্দরের সামনের যেই দুটো ফ্লাইওভার আছে বিআরটি প্রকল্পের, তার নিচ থেকেই কিন্তু এই কাজগুলো, এই যে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হয়েছে এখান থেকেই এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এই কাজটি চলছে এবং এই কাজটি বেশ কয়েকটি ফেজে ভাগ করে আমরা দেখছি, যেগুলো অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে কমলাপুরের দিকে এই প্রগতি সরণি হয়ে কিন্তু আমরা দেখছি যে পুরো অর্থাৎ রামপুরের রোড সেই রোড হয়ে কিন্তু এই কাজগুলো চলছে এবং বিশ্ব রোড পার হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে একটা বড় অংশের কাজ হচ্ছে, খিলক্ষেতে কাজ হচ্ছে এবং এয়ারপোর্টের সামনে তো কাজ হচ্ছেই। তো এই কাজগুলোর অবস্থা আমরা যে আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি, এটি হচ্ছে মূলত এয়ারপোর্টের সামনে যে ইউটিলিটি স্থানান্তরের জন্য যেই কাজটি, এটি হচ্ছে সেই কাজ এবং এখান থেকেই মূলত বিমানবন্দরের সামনের যে অংশ, সেই অংশ থেকে এই কাজটি এখানেই শুরু হয়েছে এবং এরপর যদি আমরা ধীরে ধীরে অগ্রসর হই, এই প্রকল্পটি মূলত 31 কিলোমিটারের একটি প্রকল্প, যেখানে খরচ হবে প্রায় 52,000 কোটি টাকা। জাইকা এই যে অর্থায়ন এবং বাস্তবায়নের কাজটি করবে। এটির মধ্যে প্যাকেজ ওয়ান যেটির আওতায় ডিপো উন্নয়নের কাজ, সেটি কিন্তু প্রায় 87% কাজ শেষ হয়েছে, কিন্তু এই যে মূল যে মাটির নিচ দিয়ে যে টানেল বোরিং করে সেই টানেল তৈরির কাজ এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে লাইন বসানো, সেই কাজের একটুও কিন্তু শুরু হয়নি, একটা প্যাকেজের কাজও কিন্তু শুরু করা যায়নি। এই ক্ষেত্রে অনেক রকমের বেশ কিছু জটিলতার কথা বলা হচ্ছে। আমরা একটা গণমাধ্যমে রিপোর্ট দেখলাম যে এখানে যেই নিচ দিয়ে যেভাবে এটি বোরিং করা হবে, তাতে রামপুরা রোডে এসে বা বিশ্ব রোডের এলাকার পরে অনেক জায়গায় ধস হতে পারে, বিল্ডিং দেবে যেতে পারে, রাস্তা দেবে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কা করে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। এরপরে আমরা দেখেছি যে সেই রিপোর্টের আবার একটা জবাব দিয়েছে ডিএমটিসিএল, অর্থাৎ যারা এই বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, তারা বলেছে এটির ফিজিবিলিটি এমনভাবে করা হয়েছে যে এখানে কোনো ধসের কোনো সম্ভাবনা নেই এবং এখানে যদি কোনো ভাইব্রেশন হয়, কোথাও যদি মাটি ধসে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে এমন একটি যন্ত্র সেখানে সেট আপ করা হবে টানেল বোরিংয়ের সময়। তখন ওই কোথাও ভাইব্রেশন হলে সেটি সিগন্যাল দিবে এবং কোনো ভবন ধসার সম্ভাবনা থাকলে বা কোনো রাস্তা ধসে পড়ার সম্ভাবনা থাকলে ওই অটোমেটিক সিগন্যাল আসবে সেই ডিভাইসের মধ্যে। এমনটি বলা হয়েছে ডিএমটিসিএলের পক্ষ থেকে। যেহেতু জায়গা করছে, সেই জায়গায় কাজটির কনফিডেন্স নিয়ে আমার মনে হয় যে অনেকেই যে সন্দেহ করছেন, সেই সন্দেহ করা আমার মনে হয় কম, কারণ জায়গা বিশ্বজুড়ে যে কাজগুলো করে সেগুলোর কোয়ালিটির জায়গায় আমার মনে হয় খুব বড়, তারা ভালো একটা মেনটেন করে চলে সারা দুনিয়াতে। জায়গা যেসব কাজ করে, আমাদের এমআরটি লাইন ওয়ান বানিয়েছে, সেটি আমরা দেখেছি তারা কিভাবে কাজ করেছে। আমাদের অন্যান্য প্রজেক্টেও কিন্তু জায়গা সাফল্যের সাথে কাজ করেছে। ফলে এই যে এটির একটা প্রতিবাদও বলা যায় যে এক ধরনের দিয়েছে যে না, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। তো এটি হচ্ছে যে এখন আমরা আসলাম থার্ড টার্মিনালের সামনে, এখানে যে ইউটিলিটি স্থানান্তরের যে কাজগুলো চলছে, বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং ব্রিগেড তারা এই কাজটি করছে এবং বেশ রাস্তার পাশে ফেন্সিং করে সেটি করা হচ্ছে এবং এই যে নতুন ইউটিলিটি যে স্থাপনের কাজ, সেগুলো কিন্তু চলছে। যদিও এই সড়কটিতে আমরা দেখছি যে রাস্তায় একদিকে কিছুটা জায়গায় ব্যারিকেড দেওয়ার কারণে কিন্তু বিমানবন্দরের সামনে এসে সড়ক কিছুটা সরু হয়ে গেছে। এ কারণে এখানে আমরা দেখি যে যেদিন গাড়ির চাপ থাকে বা ওয়ার্কিং আওয়ারে অফিস টাইমে কিন্তু কিছুটা যানজট তৈরি হয় এই এলাকায়। আর এরপরে আমরা যদি ধীরে ধীরে অগ্রসর হই এই প্রকল্পের সামনের দিকে, তাহলে আমরা এরপরে খিলক্ষেতে দেখব যে আরেকটা অংশে কাজ হচ্ছে। এবার আরেকটা জটিলতার কথা বলি যে এই প্রজেক্টে যেই 9টি প্যাকেজে ভাগ করে যে কাজগুলো করা হবে, সেই প্যাকেজের দরপত্র আহ্বান করেও কিন্তু আমি যেটি একটি পত্রিকার অনলাইনে নিউজে দেখলাম
যে দরপত্র আহ্বান করেও সেখানে কাজ করার জন্য টেন্ডার দিয়েও কিন্তু বড় কোনো কোম্পানিকে পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য। টেন্ডার দেওয়া হয়েছে, অনেকগুলো টেন্ডার সামনে আরও দেওয়ার প্রক্রিয়ায় আছে। তো হয়তো আশা করছে ডিএমটিসিএল যে আগামী 4-5 মাসের মধ্যে হয়তো আরও টেন্ডার দেওয়া যাবে। তো এই যে এখনও পর্যন্ত মূল অবকাঠামো যেটি অর্থাৎ টানেল বোরিং মেশিন দিয়ে যে মাটির নিচে যে টানেল করা এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে লাইন নির্মাণ করে দেওয়া, সেই মূল যে কাজটি সেটির একটাও কিন্তু শুরু হয়নি এবং এটি শুরু হতে যেহেতু আরও দেরি হবে, ফলে এটি 2026 সালের ডিসেম্বরে যে এটি চালু হওয়ার কথা ছিল সেটি আপাতত মনে হয় না আর সম্ভব হবে। যেটি আশঙ্কা করা হচ্ছে যে এটি যদি আগামী 3-4 মাসের মধ্যে ঠিকাদার ঠিকও হয়, তারপরেও 2030 সালের আগে এটি শেষ হওয়ার সম্ভাবনা নেই। এ কারণে এই প্রকল্পটি কিন্তু সময় মতো শেষ হবে না, এ কারণে ব্যয় বাড়বে সেটিও এরই মধ্যে বলা হচ্ছে। পাশাপাশি যে সময় এই প্রকল্প নেওয়া হয়েছিল সে সময় ডলারের যে রেট ছিল, এখন ডলারের দাম অনেক বেশি, এই ক্ষেত্রেও কিন্তু ব্যয় বাড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তো এটি হলো একটি দিক যে আসলে 2026 সালের ডিসেম্বরে যেটি টার্গেট করা হয়েছে সেই সময়ে এই প্রকল্প কোনোভাবেই আর করা সম্ভব নয়, এটি 2030 সাল পর্যন্ত লেগে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এটি হলো আরেকটা বিষয় হচ্ছে যেটি যে আমরা দেখছি যে অর্থায়ন বিষয়টা তো জায়গা করবে, কিন্তু আমাদের এখানে আমরা দেখছি যে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই ধরনের কিছু ঘটনা ঘটেছে যেগুলো মেট্রো রেলের উপর আঘাত এসেছে বা বিভিন্ন জায়গায় যে ধ্বংস করা হয়েছে বিভিন্ন অবকাঠামো, সেগুলো কিছুটা প্রভাব এখানে পড়ছে, যেটি বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে যারা এখানে সরাসরি বিনিয়োগ করবে বা কাজ করবে তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হওয়া খুব স্বাভাবিক, কারণ যারা যিনি বিনিয়োগ করবেন তাদের কিন্তু সেই বিনিয়োগ উঠিয়ে নিতে হবে, আবার কাজটিও সময় মতো করতে হবে, না হলে খরচ অনেক বেড়ে যাবে। তো সেই জায়গায় এখন যেহেতু একটা অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের ডিউরেশন কখন হবে, কখন শেষ হবে, পরিস্থিতি কখন কোন দিকে যায়, এইসব কারণেও কিন্তু যেই কাজ শুরু হওয়া সেটি নিয়ে এক ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে যে কাজটা এ কারণেও হয়তো অনেকেই কিছুটা দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, ঠিকাদাররা আসতে চাচ্ছে না। আর যে বিষয়টা বলছিলাম যে শঙ্কার কথাটা বলা হচ্ছে যে এই যে দুই দিকে যে দোকানপাট আছে, বাড়িঘর আছে, সেগুলো যে ভেঙে পড়বে এমন একটা আশঙ্কা নিয়ে যে রিপোর্ট করা হয়েছে কিছু বিশেষজ্ঞের বরাত দিয়ে, সেটিকে এরই মধ্যে নাকচ করে দিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ। তারা এটিকে বলেছে যে এই ধরনের কোনো আশঙ্কা নেই। তো এই যে 31 কিলোমিটার মেট্রো রেল এমআরটি লাইন 1 তৈরি হবে, সেটির কমলাপুর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যে অংশ মাটির নিচ দিয়ে হবে 19 কিলোমিটারের মতো, 19 কিলোমিটার প্লাস। পাশাপাশি এটি যেই নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত যে অংশ প্রায় 12 কিলোমিটারের মতো, সেটি হবে এলিভেটেড সেই অংশ। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে শুধু ডিপো উন্নয়নের কাজটা যেটি পিতলগঞ্জে, সেই ডিপো উন্নয়নের কাজটা কিছুটা অগ্রগতি হয়েছে, সেখানে প্রায় 87-88 ভাগ কাজ হয়ে গেছে। আর কিন্তু মোটের উপরে কাজের অগ্রগতি ডিসেম্বর পর্যন্ত মাত্র 6%। তো এটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনের যে অংশ, এখানে একটা বড় ধরনের কাজ হচ্ছে এবং দীর্ঘদিন থেকে এখানে কাজটি চলমান রয়েছে। যেই ইউটিলিটি স্থানান্তরের যে কাজ, সেই কাজ করার কারণে কিন্তু এখানে রাস্তা একদিকে যেহেতু ফেন্সিং করে দেওয়া হয়েছে, রাস্তাটা সরু হয়ে গেছে। ভিডিওটা আমি শুক্রবারে ধারণ করেছি, তারপরেও কিন্তু এখানে যানজট আছে এবং এই সড়কটিতে এখন মাঝে মাঝে বলা হচ্ছে যে সড়কটি যতটা পারা যায় অ্যাভয়েড করার জন্য এখানে যেহেতু কাজ চলছে। এখন এই যে ইউটিলিটি স্থানান্তরের কাজটি সেটি হচ্ছে, কিন্তু দ্রুততার সাথে যদি এমআরটি লাইন 1-এর যেটিকে বলা হচ্ছে যে ঠিকাদার বা কাজের মূল যে প্যাকেজগুলো, সেই প্যাকেজগুলো শুরু না হলে কিন্তু এই কাজটি সময় মতো শেষ করা কঠিন হয়ে যাবে। তো এই জটিলতাগুলো কাটিয়ে আমাদের যে এমআরটি লাইন 1 সেটি দ্রুততম সময়ে তাদের কাজ শেষ করলে এটি আমাদের ঢাকার যোগাযোগের ক্ষেত্রে আরেকটা বড় যুগান্তকারী মাইলফলক স্থাপন করবে। তো আমরা আশা করি সব জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে যেন এই কাজটি শেষ হয়ে যায়। এতে একদিকে ভোগান্তি কমবে, আরেকদিকে স্বাচ্ছন্দ্য বাড়বে এই রাজধানীর যেই গণপরিবহনের ক্ষেত্রে বা মানুষের পরিবহনের ক্ষেত্রে। একটা লাইন যেটি আমাদের এখন চালু আছে, প্রায় প্রতিদিন 3.5 লাখ মানুষ চলছে, এই লাইনটা যদি হয়ে যায় নিশ্চয়ই
আরও বেশি প্রায় 8 লাখের মতো মানুষ প্রতিদিন চলাচল করবে যেটি বলা হয়েছে। তো সেই কাজটি যেন দ্রুততার সাথে শেষ হয় সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।